নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার এক স্মৃতি বিজড়িত ঐতিহ্যপূর্ণ স্কুল প্রাঙ্গণে, যেটা 1829 সালে শিক্ষাবিদ গৌরমোহন আড্ড প্রতিষ্ঠা করেছিলেন। যে স্কুলের ছাত্র হিসেবে নাম রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই স্কুলের সাথে নাম জড়িয়ে রয়েছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ ইত্যাদি ইত্যাদি বিশিষ্ট মানুষজনের। এমনই এক ঐতিহ্যমণ্ডিত স্মৃতি বিজড়িত জায়গায় আমরা রয়েছি এই মুহূর্তে। উদ্দেশ্য ভারত স্কাউটস অ্যান্ড গাইডস পশ্চিম কলকাতার 106তম বর্ষ পূর্তি উৎসব, স্কাউট গাইড গৌরব উৎসব। 4 দিন ব্যাপী এই উৎসব আজ তৃতীয় দিন। সঙ্গে এমন একজন মানুষকে পেয়েছি যিনি তার ক্ষেত্রে স্বপ্রতিষ্ঠিত স্বনামধন্য চক্ষু চিকিৎসক ডাক্তার সম্বুদ্ধ কুণ্ডু। কথা বলে নেব তার সাথে। ডাক্তারবাবু, প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, এই যে স্কাউটিং, ভারত স্কাউট অ্যান্ড গাইডস পশ্চিম কলকাতার 106তম বর্ষপূর্তি উপলক্ষে এমন এক জায়গায় এই অনুষ্ঠানটা হচ্ছে, যেটার স্থান মাহাত্ম আবার অদ্ভুত, কি বলবেন? নিশ্চয়ই, এ তো স্থানের মানে এই স্কুলের একটা রিচ হেরিটেজ আছে, এবং ভারত স্কাউটসের একটা রিচ হেরিটেজ এবং একটা বিরাট ঐতিহ্য আছে। 106 বছরের একটা ইতিহাস, শুধু সত্যি একটা বিরাট ব্যাপার। ডাক্তারবাবু, এই স্কাউটিং আজকের প্রজন্মের জন্য কতটা জরুরি? ডেফিনেটলি আজকের দিনে স্কাউটিং খুবই দরকার। আমাদের শুধু ফর্মাল এডুকেশন নিলেই চলবে না, আমাদের নেক্সট জেনারেশনকে তৈরি করতে গেলে স্কাউটিং এবং অন্যভাবে তাদেরকে তৈরি করতে হবে, তাদেরকে ডিসিপ্লিন লাইফ একটা শেখাতে হবে। তারা যারা সর্বক্ষেত্রে, সমাজে যারা সর্বক্ষেত্রে তারা যাতে নিজেদেরকে মানে সমাজকে যাতে সাহায্য করতে পারে সব দিক দিয়ে, সেইভাবে তাদেরকে প্রতিষ্ঠা করতে গেলে স্কাউট খুবই দরকার। ডাক্তারবাবু, এখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু ক্যাম্প আছে, যে ক্যাম্পে 4 দিন ধরে বাচ্চারা রয়েছে ডিটাচ ফ্রম হোম, অ্যান্ড নট অনলি দ্যাট বাট অলসো ডিটাচ ফ্রম মোবাইল। আপনি একজন চক্ষু চিকিৎসক, মোবাইল আমাদের কাছে আশীর্বাদ, যেমন মোবাইলের অনেক সাইড এফেক্টও আছে, যেটা চোখের জন্য যথেষ্ট হার্মফুল বলে মনে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে স্কাউটিং ক্যাম্প হচ্ছে, এই যে ক্যাম্পিং এর কারণে 4 দিন মোবাইল থেকে অফ, এটা কি আপনার মনে হয় না যে একটা ইলেকট্রনিক ডিটক্সিফিকেশনের কাজ করে? ডেফিনেটলি আজকের দিনে এই যে স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার ফলে বাচ্চা এবং সবাইকারই দেখা যাচ্ছে চোখে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। চোখে ড্রাই আই বলে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, যেটা যথেষ্ট ক্ষতিকারক। সেই জন্য এই যে 4 দিনের একটা অন্তত লিভ হলে, এবং এখান থেকে হয়তো তারা জানি না ভবিষ্যতে হয়তো তাদের মোবাইল অ্যাডিকশন থেকে হয়তো তারা অনেকটা নিজেদেরকে সরিয়ে নিতে পারবে, এতে যথেষ্টই উপকার হবে, আমাদের এই নেক্সট প্রজন্মের জন্য যথেষ্টই উপকার হবে। অ্যাকচুয়ালি বলা যেতে পারে এখান থেকে আমরা বলতে পারি যে তাদের মধ্যে এইটা একটা প্রবণতা আসবে, বা তারা শিখবে যে হোয়েন টু স্টেপ ইন অ্যান্ড হোয়েন টু স্টেপ আউট। ডেফিনেটলি মোবাইল কতটা দরকার, কিভাবে ব্যবহার করবো, সেগুলো অন্তত ওরা শিখবে। যে মোবাইলটা আমার সবসময়ের জন্য প্রয়োজন নয়, আমার নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু সবসময়ের জন্য প্রয়োজন নয়। এবং তারা নিজেরাও বুঝবে যে এই কদিন আমরা মোবাইল না দেখে এবং না ব্যবহার করে আমার চোখটা কতটা আরাম আছে, সেটা নিজেরাই। ডাক্তারবাবু, আপনি তো একজন চিকিৎসক। আমরা যখন কথা বলছি এখানে, তখন ধর্মতলায় চিকিৎসকরা ধর্ণা দিচ্ছেন, এবং আপনাদেরই একটা অংশ সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ একটাই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস। কি বলবেন? বিতর্কিত বিষয়। ডেফিনেটলি যে ঘটনা ঘটেছে সেটা একেবারেই নক্কারজনক ঘটনা। এটা যাদের আমাদের বলতে গেলে তার বাবা মা, যে ভিকটিমের বাবা মা, তাদের এখন একটাই তাদের দাবি, এবং তাদের পাওয়া উচিত, জাস্টিসটা সত্যিই পাওয়া উচিত। তার তো মেয়েকে হারিয়েছে এরকম একটা জায়গাতে। ডেফিনেটলি আজকে সবাইকারই, শুধু ডাক্তার, আমি ডেফিনেটলি আছি, অবশ্যই আছি। হয়তো সঙ্গে এখন নেই, কিন্তু মানসিকভাবে এবং ভাবে আছি, আগেও ছিলাম। প্রত্যেকটা মানুষের, সমাজের প্রত্যেকটা মানুষ কেউই চাইবে না এরকম একটা ঘটনা সমাজে ঘটুক, আমরা কোনোদিনই চাইবো না। নিউজ প্রাইমের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান, এই স্কাউটিং বা চোখের সমস্যা বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে কোনো বার্তা? হ্যাঁ, আমি মনে করি এরকম ধরনের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, স্কাউটিং হোক, গেমস হোক, এই সব জায়গায় আজকালকার দিনে বাচ্চাদেরকে জড়িয়ে রাখা এবং তাদেরকে উৎসাহিত করা উচিত। কারণ শুধু ফর্মাল এডুকেশন দিয়ে একটা বাচ্চা পুরোপুরিভাবে গ্রোথ হতে পারে না। তাকে সমাজের প্রতিষ্ঠা পেতে গেলে তাকে সার্বিকভাবে এবং শারীরিকভাবে তাকে সুস্থ এবং
একটা ব্যক্তি হয়ে ব্যক্তি হতে হবে। সেই জন্য এই স্কাউটস বা গেমস এগুলো আমাদের সত্যিই দরকার আজকালকার দিনে। চোখ ভালো রাখার কোনো ডেফিনেটলি চোখ ভালো রাখতে গেলে তো যতটা নিয়ে মানে স্ক্রিন টাইম, মোবাইল, কম্পিউটার এখান থেকে বাচ্চাকে সরিয়ে আনতে পারলে তো যথেষ্টই ভালো। এইসব ভাবেই বাচ্চাকে সরিয়ে আনতে হবে এবং তাতেই চোখ ভালো থাকবে, অনেকটাই চোখ ভালো থাকবে ডেফিনেটলি। অর্থাৎ যেটা ডাক্তার কুন্ডু জানাচ্ছেন যে চোখ ভালো রাখতে গেলে স্ক্রিন টাইম কমাতে হবে, এটা যেমন একটা বিষয়, তার সঙ্গে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে এই যে মোবাইল থেকে সরে বা নিজেদের আত্মবিশ্বাস তৈরিতে অনুশীলনের মাধ্যমে এবং চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ এবং তার গঠনে অত্যন্ত সহায়ক এই স্কাউটিং, কারণ স্কাউটিংই আগামী প্রজন্মের উন্নত ভারত তৈরি করতে পারে, এমনটাই জানাচ্ছেন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার সমৃদ্ধ কুন্ডু। ভিডিও জার্নালিস্ট লীলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।